গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। অনুরাগের ছোঁয়ার আজকের জমজমাট পর্বের রিভিউ পেতে সবাই অপেক্ষা করে বসে আছো নিশ্চয়। হ্যাঁ, আজকের পর্বটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি সবার ভালো লাগবে। তাহলে আর দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের অনুরাগের ছোঁয়ার পর্বের রিভিউ আমি শুরু করছি। রূপা বলছে যে মা, হয় তুমি আজকে আমাকে চিনে নেবে, না হলে আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। সেই স্বপ্নের সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে আমি অনেক দূরে চলে যাব। তুমি অনেক পরে আসবে, তখন না হয় আমাদের দেখা হবে। তুমি আমার জন্য আর আমি তোমার জন্য মা, তাই ঠাকুর আমাদের কাছাকাছি নিয়ে এসেছে, আর তোমাকে আমাকে চিনে নিতেই হবে। দীপা কিন্তু চোখ খোলার চেষ্টা করছে, রূপার কথাগুলো শোনারও চেষ্টা করছে, কিন্তু তার শরীরের এমনই অবস্থা যে সে পেরে উঠছে না। রূপা বলছে যে আমি তোমার মেয়ে, আমি তোমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা। এই কথাটা শুনে তো দীপা রূপার দিকে হাতটা বাড়িয়ে দেয়। দীপা যেন আরো ওঠার চেষ্টা করছে, কিন্তু তাও পেরে উঠছে না। রূপা তার মায়ের দিকে হাতটা বাড়িয়ে দেয় যে আমার কাছে এসো মা, তুমি তোমার ছোট্ট রূপার কাছে এসো। ওদিক থেকে দীপাও হাতটা বাড়িয়েছে। রূপা কিন্তু হাতটা বাড়িয়ে রেখেছে। রূপা হাতটা বাড়িয়ে রেখেছে আর তার মাকে বলছে এসো মা, এসো, তোমার মেয়ের কাছে এসো আর তোমার মেয়েকে জড়িয়ে ধরো। একবার না, অনেকবার তোমার মেয়েকে রূপা বলে ডাকো মা। তখন ওদিক থেকে দীপা খুব চেষ্টা করে তার মেয়েকে রূপা বলে ডাকে, আর দীপাও খুব চেষ্টা করছে রূপার কাছে আসার, হুইল চেয়ার থেকে ওঠার চেষ্টা করছে। রূপা বলছে এসো মা, এসো, তোমাকে পারতেই হবে, তোমাকে আজকে রূপার কাছে আসতেই হবে, না হলে যে রূপা আবারও হারিয়ে যাবে, অনেক দূরে হারিয়ে যাবে। দীপা তো আসার খুব চেষ্টা করছে, হুইল চেয়ার থেকে ওঠার চেষ্টা করতে করতে সে মাটিতে পড়েও যায়, তাও সে চেষ্টা করে যাচ্ছে রূপার কাছে যাওয়ার। রূপা বলছে সেদিন রূপাকে বাঁচানোর জন্য তোমাকে রূপার হাত ছেড়ে দিতে হয়েছিল, আর আজকে রূপাকে বাঁচানোর জন্য তোমাকে রূপার হাত ধরতেই হবে। দীপা কিন্তু জানে প্রাণে চেষ্টা করে যাচ্ছে মাটিতে লুটিয়ে পড়ার পরেও রূপার কাছে যাওয়ার। বলে তোমাকে রূপার কাছে আসতেই হবে, না হলে কিন্তু রূপা ভেসে যাবে। দীপা চিৎকার করছে না রূপা, ওদিকে যাস না রূপা, ওদিকে জল আছে, ওদিকে যাস না। রূপা কিন্তু এবার জলের দিকে ঘুরে হাঁটতে শুরু করেছে। এদিকে দেখা যাচ্ছে যে আরিয়ান, সূর্য, সূর্যের পরিবার সবাই চলে আসছে রূপা আর দীপার খোঁজে। এদিকে রূপা কিন্তু জলে নেমেও পড়েছে, জল দিয়ে হাঁটতে শুরু করেছে। আর ওদিকে দীপা কিন্তু রূপা রূপা করেই যাচ্ছে আর ওঠার খুব চেষ্টা করছে, রূপাকেও বাঁচানোর খুব চেষ্টা করছে। রূপা কিছুতেই সাড়া দিচ্ছে না, হেঁটেই চলেছে জলের দিকে। দীপা বলছে জলের দিকে যাস না মা, কথা শোন মা, আমার কথা শোন। রূপা তো জলে নেমেই পড়েছে, এবার সে গভীর জলের দিকে যাচ্ছে। এবার মায়ের দিকে তাকিয়ে রূপা বলছে আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। আজ থেকে 6 বছর আগে আমি এরকমই নদীর জলে ভেসে গেছিলাম, আমাকে বাঁচাও। যদি তুমি আমাকে না বাঁচাতে পারো তাহলে আমাদের আর কোনোদিন দেখা হবে না মা, এরকম ভাবে বলে যাচ্ছে রূপা। দীপা বলছে আমি আসছি মা, আমি আসছি। রূপা বলছে সেদিন আমি ভেসে গেছিলাম, কিন্তু আজকে আমি মরে যাব মা, মরে যাব। দীপা বলছে না মা, না, আমি আসছি। দীপা খুব চেষ্টা করছে এবার ওঠার, বলছে আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও, আমাকে মরে যেতে দিও না, আমাকে বাঁচাও। এদিক থেকে দীপা বলছে না মা, না, কিচ্ছু হবে না, তোর তোর কিচ্ছু হবে না, আমি আসছি। রূপা ওদিকে চিৎকার করে কাঁদছে আর মাকে ডাকছে। এদিকে দেখা যাচ্ছে রূপা সত্যি সত্যি ভেসে যাচ্ছে, চিৎকার করে তার মাকে ডাকছে। আর এদিকে দীপা খুব ওঠার চেষ্টা করছে, এবার অনেকটা উঠে পড়েছে দীপা। চোখের সামনে নিজের মেয়েকে আবারও ভেসে যেতে দেখে এবার দীপা কিন্তু উঠেই পড়ে, উঠে পড়ে দৌড়তে থাকে আর জলে ঝাঁপ মারে তার মেয়েকে বাঁচানোর জন্যে। রূপা তো মা মা বলে কাঁদছে, আর দীপা বলছে কিচ্ছু হবে না মা, আমি আসছি, দাঁড়াও, আমি আসছি, কিচ্ছু হবে না। দীপা বলছে আমি এসে গেছি মা, আর ভয় নেই মা, আমি আসছি মা, এরকম ভাবে দীপা বলে যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে সূর্য, অলি, চারু, সাক্ষ্যদীপ, সাক্ষ্যদীপের মা, মানে সবাই সবাই ওখানে এসে উপস্থিত। আরিয়ানো, তারা এসে তো দেখছে জলের মধ্যে এই সমস্ত কিছু চলছে। ওদিকে দীপা ফাইনালি রূপার কাছে পৌঁছেও যায়, রূপা তার মাকে জড়িয়ে ধরে। তো দেখছে যে কাছাকাছি আসার পরও জলের স্রোতে তারা আবার দূরে চলে যাচ্ছে। তখন সূর্য কি করে, জলে ঝাঁপ মারে, বলে আমি থাকতে আর কারো কিচ্ছু হবে না, আমি আর কাউকে ভেসে যেতে দেবো না। এই বলে সূর্য জলের কাছে নেমে তাদের কাছে, মানে জলে নেমে তাদের কাছে পৌঁছে যায় আর কি বাঁচানোর জন্য। আর এদিকে সাক্ষ্যদীপের মা সমানে ভগবানকে ডাকছে যে ওদেরকে বাঁচিয়ে নাও। সূর্য বলছে আমি আর কাউকে হারাতে দেব না। এই বলে দুজনকেই বাঁচানোর খুব চেষ্টা করছে সূর্য, কিন্তু হাতটা বারবার করে ছুটে যাচ্ছে। এরপর জয়কে বলছে হাত ছাড়বে না, কিছুতেই হাত ছাড়বে না। ওদিকে দীপা ভেসে যাচ্ছে, দীপার কাছে যাচ্ছে সূর্য। ওপর থেকে দেখে তো সবাই ভয় পেয়ে যাচ্ছে, সবাই ঠাকুরকে ডাকছে। সূর্য ওদের দুজনকে একসাথে নিয়ে আসতে থাকে। এদিকে সাক্ষ্যদীপ অলির কাছে গেছে, অলি খুব কাঁদছে, বলছে চিন্তা করো না, নিয়ে চলে আসবে সূর্য, ঠিক পারবে, তোমার বাবা দেখো ঠিক পারবে। অলি তখন সাক্ষ্যদীপকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সাক্ষ্যদীপও অলিকে ভোলাতে থাকে যে কিচ্ছু হবে না, ওরা ঠিক ফিরে আসবে। সূর্য আর দীপা দুজন মিলেই রূপাকে নিয়ে আসছে। দেখা যাচ্ছে যে রূপা অজ্ঞান হয়ে গেছে, ওই জন্য তাকে আবারও তাড়াতাড়ি করে নিয়ে আসছে। সূর্য বলছে ওকে পাড়ে নিয়ে যেতে হবে। সূর্য জয় জয় বলে ডাকছে, কিন্তু দীপা কিন্তু রূপা রূপা বলে ডাকছে। সূর্য এখনো ব্যাপারটা খেয়াল করেনি, কারণ ওদেরকে বাঁচানোর কথাটাই তার শুধু মাথার মধ্যে আছে। এরপরে অনেক চেষ্টার পর সূর্য দুজনকে নিয়ে আসতে সমর্থ হয় আর কি, মানে সক্ষম হয়। এরপরে রূপাকে শোয়ানো হয় একটা জায়গায়। দীপা তো সমানে রূপা রূপা করে ডেকে যাচ্ছে।
সূর্য জ্ঞান ফেরানোর খুব চেষ্টা করছে, তাও চলে আসে সেখানে। দীপা তো রূপার পেটে বুকে চাপ দিচ্ছে যাতে জলটা বেরিয়ে আসে। সূর্য পায়ের তলা ঘষছে। এবার কিন্তু জয়ীর জ্ঞান ফিরে এসছে আস্তে আস্তে। তখন সূর্য বলছে, এই তো জয়ী, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দীপা কিন্তু রূপা রূপা বলে যাচ্ছে। এবার কিন্তু সূর্য ব্যাপারটা খেয়াল করেছে যে কি ব্যাপার, দীপাকে ডাকছে। সূর্য বলছে, দীপা তুমি ওকে কি বলে ডাকলে? তুমি ওকে রূপা বলে ডাকলে কেন? তখন দীপা কাঁদতে কাঁদতে বলছে যে ডাক্তারবাবু, ওই আমাদের রূপা। সূর্য তো শুনে অবাক হয়ে যায়। অলি, চারু, তরিদ্দা সবাই অবাক হয়ে যায়। সূর্য তো রূপার আগের কথাগুলো মনে করতে থাকে, আর সেই বন্যার সিনটাও মানে সূর্যের চোখের সামনে ভেসে উঠছে। এবার তো সূর্য হাউমাউ করে কাঁদতে শুরু করেছে যে কি বললি, তুই আমার রূপা, তুই আমার রূপা মা বলে সূর্য সমানে কেঁদে যাচ্ছে। ওদিকে অলিও কাঁদছে আর অবাক হয়ে রূপার দিকে তাকিয়ে আছে। দীপা তো নিজের বুকের সঙ্গে আগলে রেখেছে রূপাকে। অলি এদিকে পাতামে পাতামে বলে কাঁদছে, আর ওদিকে সূর্য নিজের বুক চাপড়াচ্ছে আর হাউমাউ করে কেঁদে যাচ্ছে রূপা রূপা বলে। ওদিকে সাক্ষ্যদীপ আর ওর মাও কাঁদছে। সাক্ষ্যদীপের মা সাক্ষ্যদীপকে সামলাচ্ছে। সূর্য বলছে, সোনা তোর পাতামে, আর রূপাকে বলছে যে তোর হিংসুকুটি। তো সূর্য, রূপা আর দীপা তিনজন তিনজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দীপার সোনার কথা খেয়াল হয়, তখন সোনাকে ডাকে। সোনা এসে পাতামে পাতামে বলে কাঁদতে থাকে। তখন রূপা বলছে, আমি তোমার পাতামে। এবার বুঝতে পারলে তো, তোমার বাবাকে বাবা, তোমার মাকে মা বলে আমি কেন ডাকতাম? অলি তো সমানে কেঁদে যাচ্ছে। অবশেষে অনেক অপেক্ষার পর এই পরিবারের মিল হয়, যেটা দেখার জন্য হয়তো আমরা সবাই মিলে অপেক্ষা করে বসে রয়েছি। এতদিন বাদে আমরা সেই মিলটা দেখার সুযোগ পেয়েছি। অবশেষে সূর্য, দীপা, রূপা, সোনা সবাই এক হয়, একসাথে মিলে যায় তারা। তাদেরকে দেখে তো সবাই কাঁদছে। আরিয়ান, চারু, তরিদ্দা, সাক্ষ্যদীপের মা সবাই কাঁদছে। তরিদ্দা চিন্তা করছে, কান্নাকাটি তো হচ্ছে, কিন্তু সবাই তো ভিজা কাপড়ে রয়েছে, আর এই ঠান্ডার সময় হয়তো ঠান্ডাও লেগে যেতে পারে, শুকনো কাপড়ও তো সঙ্গে নেই। আবার এটাও বলছে যে এই দৃশ্যটাই তো আমি দেখতে চেয়েছিলাম, চারজনকে একসাথে। এবার সবার মুখে আস্তে আস্তে হাসি ফোটে। তরিদ্দা বলছে, কেঁদে কেটে এবার যদি ঠান্ডা লেগে যায় না, তখন তখন সাক্ষ্যদীপের মা তরিদ্দার গালে মারে, বলে তখন থেকে ঠান্ডা লেগে যাবে বলছিস কেন? জানা কোনো শুকনো কাপড়ের ব্যবস্থা কর না। সাক্ষ্যদীপ বলছে, আপনি বড় গুন্ডা হতে পারেন, আমার মাও কিন্তু কম বড় গুন্ডা নয়, গুন্ডি নয়। এই বলে হাসতে থাকে। সাক্ষ্যদীপের মা বলছে, দাঁড়িয়ে আছিস কেন, যা ব্যবস্থা কর। এবার তারা তাদের জামা কাপড়গুলো বদলে নিয়েছে, আর এদিকে তারা হাঁটতে হাঁটতে চলে আসছে। অনেকটা ভোরও হয়ে এসছে। চারু বলছে, আজকে আমি খুব খুশি যে এসজি তার হারানো মেয়েকে খুঁজে পেয়েছে, এসেছো। আমি সবার জন্য খুব খুশি। সোনা ওর হারানো বোনকে খুঁজে পেয়েছে। এবার আমার চলে যাওয়ার পালা। অলি যেন এখনো পর্যন্ত নিজের নামটা সোনা শুনে খুব একটা খুশি নয়। সোনা বলছে, আমি আমার বোনকে ফিরে পেয়েছি ঠিকই, কিন্তু আমার মাকে আমি 5 বছর আগেই খুঁজে পেয়েছি। সম্ভবত চারুর কথা বলছে। ওদিকে দীপাদের কিন্তু এই সমস্ত কথাতে খেয়াল নেই, শুধু রূপাকে খুঁজে পেয়েছে সেই আনন্দই করছে আর কি দীপা আর সূর্য। দীপা বলছে, আমরা আমাদের হারানো মেয়েকে খুঁজে পেয়েছি, আমরা সবকিছু আবার ফিরে পেয়েছি, এই বলে খুব খুশি তারা। আরিয়ান বলছে, এরকমও আবার হয়, রূপকথাও এরকম সত্যি সত্যি হয়? দীপা বলছে, আচ্ছা মা, তুই বুঝতে পারিসনি যে আমি তোর মা? তুই আমার ছোঁয়া পেয়ে বুঝতে পারিসনি, আমার গলা শুনে বুঝতে পারিসনি? সবই তো বুঝতে পেরেছিস, তাহলে কেন আমাকে এড়িয়ে গেছিস? আমাদের সবাইকে কেন এড়িয়ে গেছিস? কেন লুকিয়েছিলিস বল? রূপা চুপ করে দীপার দিকে তাকিয়ে আছে, তার মায়ের দিকে। সূর্য বলছে, আমি তোকে ঠিক চিনেছিলাম মা, আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম তোকে দেখে যে তুই আমার রূপা। সূর্য বলছে, এতবার আমি তোর কাছে গেছি, তোর বাবা তোর কাছে গেছে, তুই কি করে পারলি রে তোর বাবার কাছে না এসে? এরকম ভাবে বলছে সবাই আর কি। সূর্য বলছে, আমার তোকে চিনতে একদম ভুল হয়নি, কারণ একজন বাবা আর যাই হয়ে যাক নিজের মেয়েকে চিনতে ভুল করবে না। দীপা বলছে যে আমি মানলাম তুই তোর বাবার উপর রাগ করেছিলি, কিন্তু তুই তোর মাকে কেন বলিসনি বল? দীপা বলছে, সাক্ষ্য স্যার আপনারা তো জানতেন, তাহলে কেন বলেননি আমাদেরকে? সাক্ষ্য স্যার বলছে, আমি গতকালকেই জানতে পেরেছি। সাক্ষ্য স্যারের মা বলছেন যে আমি আগেই জানতাম, কিন্তু রূপা আমাকে বলতে বারণ করেছিল। আজকে যখন জীবন মরণ সমস্যা, তখন আমাকে বলতে কোনো আমার বাধা নেই। দীপা রূপাকে প্রশ্ন করছে, তুই কেন বলিসনি বল, কেন বলিসনি? রূপা মনে মনে বলছে, আমি এখন তোমার নামটা নিয়ে এই সুন্দর মুহূর্তটাকে আমি হারাতে চাই না। আগে আমি আমার মা বাবার আদর পেয়ে নিই, তাদের সাথে এই ভালো সময়টা কাটিয়ে নিই, তারপর মা তোমাকে জমের বাড়ি পাঠাবে। এমনটাই মনে মনে বলছে রূপা। এদিকে অলি মনে মনে বলছে, আমার কথা তো কেউ ভাবছেই না, দিয়ে অলি ওখান থেকে চলে যাচ্ছে। সূর্য বলছে সোনাকে আটকে, কোথায় যাচ্ছ তুমি? তোমার রাগ কি কমবে না? তোমার রাগ কি আজকের দিনও মিটবে না? তখন রূপা তার হিংসুকুটির কাছে এসে বলছে, কেউ আজকে রাগ করে থাকবে না। আমি বাবার উপরে রাগ করে চলে গেছিলাম, আর তুমি মায়ের উপরে রাগ করে, কিন্তু আমরা কেউ কাউকে আর ভুল বুঝবো না, আর এরকমও করবো না। এই বলে দুই বোন দুই বোনকে জড়িয়ে ধরে। তারপর সূর্য, দীপা, রূপা, সোনা সবাই একে অপরকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে।
সূর্য বলছে এবার আর কোনো ভুল বোঝাবুঝি হবে না আমাদের মধ্যে, আমরা কেউ কাউকে আর ভুল বুঝবো না। আমি যদি ওই 5টা বছর আবার ফিরিয়ে আনতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু সেই 5টা বছরের কথা আমরা আর ভাববো না। আমরা আমাদের জীবনে আর কোনো ভুল হতে দেব না, আমরা আবার সবাই মিলে একসাথে সামনের দিকে এগিয়ে যাব। এই কথাগুলো শুনে কিন্তু চারুর একটু মনটা খারাপ হচ্ছে। আমরা সবাই আবার একসাথে থাকবো, আর আমরা আবার এত হ্যাপি থাকবো না যে ওই 5টা বছরকে আমরা সবাই ভুলেই যাব। মানে ওই 5টা বছরে যত খারাপ স্মৃতি আছে সব আমরা ভুলে যাব। বাবা বলছে না না, এই 5টা বছরকে আমি কিছুতেই ভুলতে পারবো না, না হলে তো আমি জানতেই পারতাম না যে রক্তের সম্পর্কের বাইরেও কেউ কাউকে এতটা ভালোবাসে। মানে রূপা সাক্ষ্যদীপ আর তার মায়ের কথা বলছে, এতটা আপন করতে পারে, মানুষ মানুষকে এতটা ভালোবাসতে পারে। আমি এই 5টা বছর কিছুতেই ভুলে যেতে চাই না, ভুলে যাব না। তখন সাক্ষ্যদীপ ওর মাকে বলছে, ওকে আমার কথা বলছে? সাক্ষ্যদীপের মা বলছে হ্যাঁ। রূপা সাক্ষ্যদীপকে গিয়ে জড়িয়ে ধরে, সাক্ষ্যদীপ তো খুব খুশি হয়ে যায়। হাজারো হোক, নিজের বাবা না হলে একদম মেয়ের স্নেহেই বড় করে তুলেছে রূপাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে, কারণ তোমরা সবাই যেটার জন্য অপেক্ষা করেছিলে আজকের এপিসোড কিন্তু তোমাদের মনে সেই আনন্দটা এনে দিয়েছে। তাহলে দেখা হচ্ছে আবার আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আজকের পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতেই হবে। আর পর্বের বিস্তারিতটাও তো দেখতে হবে, তার জন্য সবাইকে স্টার জলসার পর্দায় ঠিক সময়ে নজর রাখতে হবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে, ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।